মন হলো এমনই একটা জিনিস যা কিন্তু আমাদেরকে চালনা করে। দেখবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের জীবনের সব কিছু চলে, মানে চলমান অবস্থায় থাকে। কিন্তু আমরা কোনো না কোনোভাবে সেই মনকেই হয়তো গুরুত্ব দিতে পারি না বা মনের কথা বুঝতে পারি না, অনেক ক্ষেত্রেই দেখা যায়। এবং মনকে আমরা যেই অনুযায়ী চালনা করব, দেখবে মনও কিন্তু আমাদেরকে সেই অনুযায়ী চালানোর চেষ্টা করছে। একটুখানি জিনিসটা জটিল লাগছে বলো? আচ্ছা, সহজ করে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করছি। ধরো তুমি সিদ্ধান্ত নিলে, মনে মনে ভাবলে যে আমি টাকা জমাবো, কিন্তু তবুও তোমার মন এই কাজটা কিছুতেই করতে দিচ্ছে না। কেন বলো তো? তুমি তো মনকে সেইভাবে চালনা করছো না, শুধু ওপর ওপর ভাবছো, ভেতর থেকে মানে গভীর থেকে তো ভাবতে পারছো না। ওই কারণে যথারীতি মনও সেই কাজটা করতে দিচ্ছে না, সে তো অভ্যস্ত হতেই পারছে না। এই কারণে আমরা চাইলেও কিন্তু টাকা জমাতে পারি না। আজকে আমার টপিক বা আলোচনার বিষয়বস্তু যাই বলো না কেন, এইটাই। এখন হচ্ছে কি কি করলে বা কি কি জিনিস এমন রয়েছে যেগুলোর কারণে আমরা মনকে এক জায়গায় নিয়ে আসতে পারছি না এবং মনও কোথাও না কোথাও গিয়ে সায় দিচ্ছে না। আমার পার্টিকুলার পয়েন্ট হচ্ছে সেই ভুলগুলোকে তোমাদেরকে আজকে আমি ধরিয়ে দেবো, যাতে সেই ভুলগুলো তুমি যদি একবার বুঝে নিতে পারো, তুমি সাবধানতা অবলম্বন করবে। দ্বিতীয়বারের জন্য যাতে তুমি সেই ভুলগুলো না করো, সেই চেষ্টাটা তো তুমি করতে পারবে। বাড়তি কথা বলছি না, একেবারে টপিকটি নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্টটা বলি, তাৎক্ষণিক তৃপ্তি বা আনন্দ। অনেক সময় দেখবে আমরা ভবিষ্যতের কথাটা ভাবি না, অ্যাট প্রেজেন্ট তাৎক্ষণিক আনন্দটার কথা একটু বেশি ভাবি। একটা উদাহরণের ব্যবহার করছি, সুবিধা হবে বোঝার জন্য। ধরো কোথাও দেখছো যে তুমি একটা জামা কিনতে পারছো, সেটা কিছু পার্সেন্ট ডিসকাউন্টে। তখন মনে হলো না, ওই জামাটা কেনাই অনেক বেশি প্রয়োজনীয়, কিনেই ফেলি, ডিসকাউন্ট চলছে তো। তখন কিন্তু টাকার গুরুত্ব আমাদের কাছে খুবই কম, তখন আমাদের কাছে গুরুত্ব বেশি সেই জামাটার। কিন্তু আমরা যে একটা লক্ষ্য নিয়েছি, ভবিষ্যতের জন্য সঞ্চয় করব বলে ভেবেছি, আমরা কোথাও না কোথাও সেটা করতে পারছি না। কেন? আমাদের কাছে শুধুমাত্র সেই তাৎক্ষণিক তৃপ্তিটা এত বড় জায়গা জুড়ে রয়েছে যে আর সেখান থেকে আমরা সরতেই পারছি না। তো এগুলো তো একটা ভুল, তাই নয় কি? এই জন্য কিছুতেই মন সায় দিচ্ছে না। আমাদের মনটাকে সে সময় কন্ট্রোল করতে হবে, করানোর চেষ্টা করতে হবে যে না, আমার এই তাৎক্ষণিক তৃপ্তিটার দরকার নেই, আমার বাড়িতে জামা রয়েছে ওয়ার্ড্রবে, যথেষ্ট, দরকার নেই। ভবিষ্যৎ জীবনটা যাতে ভালো হয়, তখন যাতে ভালোভাবে কাটাতে পারি, সেই চেষ্টাটা করি। হ্যাঁ, হয়তো তোমার ভীষণ প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে 100 বার, সেখানে কোনো বাধা নেই। কিন্তু যে জিনিস রয়েছে তোমার না কিনলেও চলবে, সেইটার প্রতি দৌড়ে তাৎক্ষণিক তৃপ্তি বা মনকে আনন্দ দেওয়ার আমার মনে হয় দরকার নেই। চেষ্টা করো এটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার। আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি না। দ্বিতীয় পয়েন্ট, সামাজিক চাপ। তুমি দেখছো তোমার প্রতিবেশীর মধ্যে কেউ, তারা হয়তো বাইরে একটা কোনো ট্যুর করতে যাচ্ছে, যথেষ্ট খরচা সাপেক্ষ কোনো ট্যুর। সেটা দেখে আমাদের মনে ইচ্ছা হতেই পারে, ইস, ও অমুক জায়গাটা যাচ্ছে, আমি কি যেতে পারবো কোনো দিনও? ইস, আমারও মনটা যেন মনে হচ্ছে আমিও যেতে যদি পারতাম সেখানে, কতটা ভালো হতো। এটা কিন্তু সামাজিক চাপ নয়। অনেকে কিন্তু এই জিনিসটা গুলিয়ে ফেলে, কেউ যাচ্ছে মানে সেটা দেখে আমার মনে সেইখানে যাওয়ার প্রতি ইচ্ছা হলো বা করার প্রতি ইচ্ছা হলো, এটা সামাজিক চাপ নয়। সামাজিক চাপ কোনটা বলো তো? সেই ব্যক্তি যদি তোমার কাছে এসে বলে, এই তো আমরা অমুক জায়গায় যাচ্ছি, তুমিও চলো না, কি করছো, জীবনটাকে উপভোগ করে নাও, তুমিও চলো, এই তো অমুক টাকা খরচা হবে। সব কিছু যদি তোমার সামর্থ্যের মধ্যে না হয়, দরকার হলে সব কিছু কুড়িয়ে বাড়িয়ে গিয়ে আগে উপভোগ করে নাও, তারপরে পরের কথা, ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভাবা যাবে। এইটা কিন্তু সামাজিক চাপ। আর আমরা তখন কোথাও না কোথাও সেই চাপের ফাঁদে পা দিয়ে দিই। মানে আমাদের মনে হয় হ্যাঁ ঠিক তো, ঠিক কথাই তো বলেছে, তার কথাগুলোকে তখন মনে হয় সত্যি সে একেবারে সঠিক কথা বলেছে, সত্যি উপভোগটা করেই নি জীবনটা। এই করলে দেখা যায় যে মূল সঞ্চয়
বা কোনো জায়গা থেকে লোন নিয়ে ফেললাম, দিয়ে আমরা কি করলাম, সেই ট্যুরটা করে ফেললাম। এটা আমি ট্যুর দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা যে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রেও হতে পারে। তো এই ফাঁদগুলোতে পা দেওয়া চলবে না। মনকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যে না, আমি চাইলেও ঘুরতে পারবো, আমার সামর্থ্য হয়তোটা নয়, আমি ছোট ছোট জায়গায় ঘুরতে যাব, আমার সামর্থ্য জায়গায় যাব, কিন্তু আমি আকাশ কুসুম স্বপ্ন দেখছি বা চলে যাওয়ার চেষ্টা করছি, সেটা করলে হবে না। এইটাই কিন্তু কন্ট্রোল। এই ভুলগুলো আমরা করি। আমি ইন্ট্রোতেই তোমাদেরকে বললাম যে আমার আজকের উদ্দেশ্য কি, তোমাদেরকে ভুলগুলো যাতে আমি ধরিয়ে দিতে পারি এবং সেগুলো যাতে তোমরা কন্ট্রোল করতে পারো, তাহলেই ইজিলি টাকা জমানো সম্ভব হবে। 3 নম্বর পয়েন্ট, অবাস্তব লক্ষ্য। আমরা অনেক সময় ভাবি যে না, টাকা এবার আমাদের জমাতে হবে, শুরু করে দিই। একটা অবাস্তব লক্ষ্য নিয়ে কি, যে ব্যক্তি কোনোদিন মাসে 200 টাকাও জমায়নি, সে হঠাৎ করে চেষ্টা করছে প্রত্যেক মাসে সে 2000 টাকা করে জমাবে। একটু অবাস্তব লক্ষ্য হয়ে গেল না? বা তার পক্ষে 2000 টাকা করে জমানো মোর দ্যান টাফ, তবুও সে ঠিক করছে না আমি 2000 টাকা করেই জমাবো। হয়তো একটা মাস টেনে টুনে নিজের সংসারকে অনেক গুটিয়ে চেষ্টা করলো, পরের মাস থেকে তখন মনে হচ্ছে দুধ দরকার নেই, আর পেরে উঠছি না। তাই এমন কিছু লক্ষ্য রাখা উচিত যেটা আমাদের সামর্থ্যের মধ্যে, যাতে আমরা সেটা কন্টিনিউ করতে পারি। 2 দিনের জন্য করব, 3 দিনের দিন ভুলে যাব, এমনটা নয়। এর জন্য মাসে তুমি 500 টাকা জমাও, কিন্তু কন্টিনিউ করো। এই অভ্যাসটা আগে চালু করতে হবে। দুম করে বড় বড় সিদ্ধান্ত, বড় বড় অ্যামাউন্ট করে নেব, এইটা করলে হবে না। মানুষ ছোট থেকেই শুরু করে। ক্লিয়ার করতে পারলাম 3টে সহজ পয়েন্টের দ্বারা। এই কারণে আমাদের মন কিন্তু টাকা জমাতে সায় দেয় না, কারণ আমরা মনকে কন্ট্রোলই করতে পারি না। এই মনের চাবি বলতে পারো কোথাও না কোথাও আমাদের হাতেই, জানো তো। আমরা চাইলেই কিন্তু যথারীতি সেই চাবিটা দিয়ে ভেতরে প্রবেশও করতে পারি, আবার চাবি বন্ধ করে বাইরেও আসতে পারি। সেই চেষ্টাটাই আমরা করি না। কিন্তু আর না, অনেক হয়েছে, এবার থেকে চেষ্টা করো।